সন্দীপের পীর সাহেব জবরদস্ত একজন আল্লাহর ওলি, বাংলাদেশের এক কুতুবুল আলম যাদের বলে, তার বাড়িতে মাহফিল। যিনি প্রায় ১৫০ ঘরে মাদ্রাসা কায়েম করে গেছেন। দেখি নাই আমি, ভাগ্য হয়নি, কিন্তু জবরদস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন এবং জবরদস্ত একজন আলেম ছিলেন। খুব খেয়াল করেন। অথচ আপনাকে টুপির জন্য আলাদা বয়ান দিতে হবে, দাড়ির জন্য আলাদা বয়ান দিতে হবে। আচ্ছা, বয়ান দিলাম, ঠিক আছে, আপনি তো একটু মাথা নত করে ভাববেন যে আসলে হারে আমি মুসলমান ঠিক, কিন্তু আমি তো এইগুলো পারতেছি না, আফসুস। কিন্তু কিছু নিমক হারাম কপাল পরা এত খারাপ যে এই অপরাধের কথা শুনে আফসুস করবে দূরের কথা, উল্টা আমি বললাম কেন বিরোধিতা করে। হয়তো আমারে পারে না, অনেক জায়গায় দেখা যায়, এ হুজুর এই বয়ান বন্ধ করেন, এই সুদের বয়ান করেন না, এগুলি দরকার নাই, এই টুপি টাপির বয়ান দরকার নাই, নামাজ রোজার বয়ান করেন। আল্লাহ হেফাজত করেন। এই বেদবা আমার সামনে পড়লে খবর আছে, আল্লাহ হেফাজত করেন। ২০ বছর ডাউলের পানি আর আটার রুটি খাইয়া এক লঙ্গি পড়ছি ১ বছর। এই মুসলমানের সন্তানেরা শোন, হাফিজুর রহমান মাস্তানি করার জন্য চেয়ারে বসে নাই, আর মাস্তানের ঘর থেকে জন্ম নিয়ে আসি নাই। এক লঙ্গি ১ বছর পরছি, আর এখন আজকে যে লঙ্গি পরি ওই লঙ্গি কালকে পরি না। এক জামা ১৫০ টাকায় কিনছিলাম, এক জামা এইরকম কালারিং জামা, কয় টাকা? ১৫০। ২.৫ বছর পরছি, আর এখন এক জামা একদিন পরি, কালকে এই জামা আর গায়ে উঠবে না। ভালো করে বুঝো। বছরে একবার বাড়ি যেতাম, উজানি মাদ্রাসায় পড়ছি, একবার বাড়ি যেতাম। মানুষের বাড়িতে ঈদের আনন্দ, আমার বাবার ঘরে ঈদের আনন্দ ছিল না। মানুষ আমাকে কিতাব কিনে দিছে, মানুষের বাড়ি কোরবানির গোশতের আনন্দ, আমার ঘরে কোরবানি হয়নি, আমার বাবার তৌফিক ছিল না। তিলে তিলে কষ্ট করে করে লেখাপড়া করেছি। ২০টা বছর খাইয়া না খাইয়া। মাদ্রাসায় দিত ডাল, পাতলা ডাল, পাতলা ডাল মুসুরির, তাও পোকা, আর মাপা ভাত দিত আদা বাটি, 2 বেলা, 10টায় দিত সকাল আর আসরের নামাজের পরে দিত। ওইটারে ভাগ করে 4 বার খাইতাম। কি দিয়া খাইতাম? পাতলা ডাল। আর বাড়ি গেছি, মায়ে দিছে প্লাস্টিকের ডিব্বায় ভরা পোড়া মরিচ গুঁড়া কইরা, আর 1 কেজি আধা কেজি আলু দিত, গোল আলু। ওই 2 মাস ভাতের মধ্যে দিতাম নাম লেখা, এরপরে সিদ্ধ করতো, আর ওই পোড়া মরিচ দিয়ে ভর্তা বানাই, এভাবে খাইতাম। তাও ডেলি খাইতাম না, যে বেশি খাইলে আবার থাকবে না, টাইম বাইন্ধে দিছে, এই কয়েকদিনে তোমার এই আধা কেজি। বুঝো, এত কষ্ট করে লেখাপড়া করছি, কি শিখছি? 24 ঘন্টা কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস, ঘাটতে 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 কয়টা নক্তা, কয়টা জের, কয়টা জবর, কয়টা অক্ষর, কয়টা শব্দ, কয়টা বাক্য, কয়টা সূরা, নামাজের আয়াত কয়টা, রোজার আয়াত কয়টা, পর্দার আয়াত কয়টা, যাকাতের আয়াত কয়টা, জিহাদের আয়াত কয়টা, সমাজনীতির আয়াত কয়টা, অর্থনীতির আয়াত কয়টা, রাষ্ট্রনীতির আয়াত কয়টা, রাজনীতির আয়াত কয়টা, এগুলোর ব্যাখ্যা কি, এগুলোর ফতোয়া কি, এগুলোর তরজমা কি, পড়তে 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 জীবন শেষ। এখন এটাই যে আপনাকে পাও ধরে বয়ান করি, আর সুৎখর যদি আইসা কয় এমন ভাবে বয়ান করেন, আরে কি পরিমাণ জুতার বাড়ি দরকার। আল্লাহ হেদায়েত দান করুন। খুব ভাবেন কয়দিন আর বাঁচবেন। ভূমিকম্প হচ্ছে বারবার, সতর্ক।
এই সোনার বাংলার মানুষ সাইজ করতে 1 সেকেন্ড লাগবে। ঘুমাইবেন, দেখবেন যে ভূমিকম্পের ভিতরে আপনি তাকায় দেখবেন যে চারিদিকে অন্ধকার, হুইজার দরজাও পাবেন না, জানালাও পাবেন না। আল্লাহ এই বিপর্যয় থেকে আমার জাতিকে, দেশকে হেফাজত করেন। আমি আপনাদেরকে বুঝাবার কিছু কথা বলবো, তর্জমাটা পড়ে নেই যে আয়াত আর হাদিস পড়ছে। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে ধৈর্যের সাথে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কথায় কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলতে পারি, আপনারা শুনতে পারেন। আমার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।